সাগরের মাঝে একটি সূচ ফেলে সূচের আগায় যতটুকু পানি উঠবে এতটুকু আলোচনা করেও শেষ করতে পারবে না। তাহলে অন্য কথা বলার সময় কখন? কোরআন হাদিসের কথা ব্যতীত। এটা আপনাদের জন্য বহুত বড় সৌভাগ্য যেখানে মাদ্রাসা হয়েছে, আম্মা জানদের দিন শিক্ষার ব্যবস্থা হয়েছে। এলাকার ছোট্ট ছোট্ট মামুনিরা সোনামণিরা হিজাব করে বোরকা করে মাদ্রাসায় আসে। তাদের আম্মারাও ওদের দেখা দেখি মার্জিত ভাবে পর্দা করার চেষ্টা করে। আপনাদের কামারপাতুরিয়াতে একজন মা জেলা প্রশাসকের ছিলেন। আমি সহজে মা জেলা প্রশাসক মা ডিসি হলে ডিসি অফিসে যাই না, এটা আমার হলো আল্লাহ পাকের আদেশ, এই হিসাবে আমি যাই না। তো আপনার উনি ওনাদের পদাধিকার বলে উনি এসছেন মাদ্রাসায়। যখন মাদ্রাসায় ঢুকেছেন ওনার মাথায় কাপড় ছিল না। যখন মাদ্রাসা থেকে বের হয়েছেন ওনার খানা পিনার ব্যবস্থা করেছে এই মৌলানা আলমগীরের খালাম্মা আমার স্ত্রী। উনি এক মেহমানখানায় ডিসি সাহেবের খানা পিনার ব্যবস্থা করেছে, আরেক মেহমানখানায় আমি পুরুষদের ব্যবস্থা করেছি। আমি পুরুষদেরকে খাওয়াবো, উনি মেয়েদেরকে খাওয়াবে, কারোর সঙ্গে কারো দেখা হবে না। ভিন্ন মাঝে একটি রুম আছে, রুমের পূর্ব পাশে তারা খাবে আর রুমের উত্তর পাশে পুরুষেরা খাবে। এটা হলো পদ্ধতি। তো উনি ওনাকে ঢুকে দেওয়ার পরে ভিতর দিয়েই উনি মেয়েদের মাদ্রাসায় গিয়েছেন। মাদ্রাসায় গিয়ে ছাত্রীদেরকে দেখে মাথায় কাপড় দিয়েছেন। এই ওন্না ছিল গায়ে, ওন্নাটা মাথায় দিয়েছেন এইভাবে। সুবহানাল্লাহ বললেন না? তো উনি যে ওন্না দিয়েছেন এরপরে আর উনি কোনোদিন ওন্না ফেলেন নাই। আর সমাজ সেবার যিনি প্রধান ছিলেন উনি আসছিলেন, আসার পরে উনি ওন্না না, উনি শেষে বোরকা যে পড়ছেন, অফিস করেছেন গুরুদাসপুর সমাজ সেবা অফিসার, ওনার বোরকা ছিল এরকম, এই শুধু এই চোখ, তার চোখে এরকম থাকতো, এই চোখটুকু বের করা থাকতো, পুরা সরান বোরকা পরা করেছেন। শিশু বাচ্চারা যখন হিজাব পরে পর্দা করে তখন বয়োজ্যেষ্ঠ আম্মা জানেরা দেখে তাদের মন বলে যে ছোট্ট মেয়ে পর্দা করছে, আমি কেন পর্দা করি না। মনকে